চলো। বন্ধুরা দেখুন, আমরা খানাকুলের সেই বিখ্যাত ঘণ্টেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি। এখানে বেড়াতে এসেছি। দেখো তোমাদের বৌদি ভাই দিদি ভাই আসছে। এই মন্দিরের সামনেই চলে এসেছি, আপনাদেরকে দেখাবো। এই সেই ঘণ্টেশ্বর মন্দির খানাকুলের। দেখুন বন্ধুরা সবাই, কি বলছে? আয় খুলে যা, একবার ছবিটা তুলে নিয়েছি, দেখি একবার একটা ভিডিও তুলে নিই। একটু ভেতরে যাবো না, তুলে নিচ্ছি একবার। অন্ধকার কেন, আলো জ্বালা নেই? আমাদের ইউটিউব চ্যানেল আছে আর কি। মন্দিরটা এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার মুখে, আবার বিকেল 4টায় খোলা হবে আর কি। সেই জন্যে পুরোহিত মশাই বন্ধ করে দিচ্ছে, লাইট বন্ধ করে দিয়েছিল। অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটাকে। এই অন্নপূর্ণা মায়ের মন্দির আছে, এর পাশেই আরও অনেক মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঘুরে ঘুরে দেখাচ্ছি সব মন্দিরটা, ওদিকটা দেখাচ্ছি। একদিকটা দেখাই, এখানে দুর্গা লক্ষ্মী দুর্গা মায়ের মন্দির প্যান্ডেল হচ্ছে। এটা হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির, বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে মন্দিরটা। এই দুর্গা মায়ের মন্দির, দালান, দুর্গা দালান ঠাকুর ভেতরে তৈরি হচ্ছে। তোমাদের বৌদি ভাই শুধু ঘুরে ঘুরেই যাচ্ছে, ঠাকুরের সামনে আসতে বলছি, ঘুরে ঘুরেই যাচ্ছে। এই রত্নাবলী মায়ের মন্দির, এই সেই রত্নাবলী মায়ের মন্দির। এই মায়ের পুকুর, এটা হচ্ছে মায়ের পুকুর, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আবার একটা বট গাছ লাগানো ছিল, এখানে বট গাছটা দিয়ে আবার নতুন করে গাছ লাগানো হয়েছে, বাঁধিয়ে দেওয়া হয়েছে দেখছি। ষষ্ঠী মায়ের মন্দির, সব কিছু দেখতে পাচ্ছে। ওখানে পীর বাবার মন্দির, সব আপনাদেরকে দেখাচ্ছি। আমার কোথায় গেলে গো, চলে এসো। বনের মধ্যে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে আস্তে আস্তে এই যে কথিত আছে কানাড়াকেশ্বর নদীর, মানে যেটা রত্নাকর নদী বলে, সেই নদীর তীরেতে। এটা অ্যাকচুয়ালি নদীর বাঁধ, সব নদী আর নেই সেভাবে, কিন্তু এটা নদীর বাঁধ, তার উপরেতে মন্দিরটা আছে। এটা হচ্ছে ওদিকে যাওনি, এটা হচ্ছে গোপীনাথ, অর্য গোপীনাথ রাম। তো যা যে পুজো দিতে আসবে বা আসার ইচ্ছা হয়, বাইরে সমস্ত কিছু পাওয়া যায়, ওইখান থেকে নিয়ে এখানে পুজো দেওয়া যায়, মায়ের পুজো স্নান করে। তো চলে আসবে, আর যদি আসতে মন চায় আমার বাড়িতে, অবশ্যই আসে, এখানে আমি নিয়ে আসবো। আমার বাড়ির থেকে খুব বেশি দিন, 3 কিলোমিটার হয় না, ঠিক আছে? আমার বাড়ির থেকে এই মন্দির 3 কিলোমিটার।